গুড ইভিনিং বন্ধুরা। আজকে খুব লেট হয়ে গেল আমার আস্তে আস্তে। সকাল থেকে ভাবছিলাম ব্লগটা তেমনভাবে দিতে পারলাম না, কারণ আজকে আমার মেয়ে একটা খুব কাজে ব্যস্ত ছিল, যার জন্য ওর সাথে সাথে আমাদেরকেও ব্যস্ত থাকতে হলো। আজকে আমার মেয়ের পুতুলটার বিয়ে হয়ে গেল, আর বলো না, সেই জন্য সারাদিন ধরে এত ব্যস্ততা গেল। সেই বিয়েতে তো জানোই, একটা বিয়ে দেওয়া কত বড় ব্যাপার। তো আমার মেয়ের বিয়ে হলো, যার জন্য খুব ব্যস্ত ছিলাম আমরা। এখন আমি তোমাদেরকে মোটামুটি ডেকোরেশনটা দেখাচ্ছি, কীভাবে বিয়ে হলো, কী হলো না হলো। ভালো লাগলো ওদের। ছোটোবেলায় আমরা তো পুতুল খেলতাম, সেটা একদম মাটি খুঁড়ে আলাদা মজা ছিল। এখন তো আর সেই জীবন ওদের একদমই না। এখন তো তোমার ঘরের মধ্যেই সব, সেই মাটি বা কোথায় পাবে, কোথায় বা সেই আমরা পাতা দিয়ে লুচি বানাতাম, কত কিছু করতাম, ভাবি ওদেরকে দেখে। তো সেটাই আজকে দেখাচ্ছি। মেয়ের পুতুলের বিয়ে হয়ে গেছে, তোমরাও একটু আশীর্বাদ করো ও যাতে ভালোভাবে সংসারটা করতে পারে। ঠিক আছে, দেখো। দেখো কি সুন্দর লাগছে আমার মেয়েকে, আমার নাতনি তো, এটা ওর হাজবেন্ড, এটা ওর একটা বান্ধবী আছে, সেই বান্ধবীর পুতুল। তা আমার মেয়ে আবার তার মেয়েকে যেতে দিবে না, এখানেই থাকতে হবে। তোমার বিয়েটা তো হয়ে গেল, এমন করে দেখো আমাদের সোনামাকে দেখতে কেমন লাগছে। দেখো, যে অনেক বন্ধু বান্ধব এসেছিল, লাইটিং হয়েছে, সব হয়েছে। সুন্দর লাগছে না দেখতে? খুব কিউট লাগছে, খুব কিউট লাগছে। তাই এই হচ্ছে শাশুড়ি মা, মেয়ের বিয়ে দিয়ে দিল। তো শাশুড়ি মার সাথে একটু কথা বলি, যে আপনার কেমন লাগছে এই যে আপনি আপনার মেয়েটার বিয়ে দিলেন, কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো লাগছে। এইবার তো মেয়েটার যখন বিয়ে দিয়ে দিলেন, তাহলে মেয়েটাকে তখন ওর সাথে চলে যেতে দিতে হবে। ও তো শ্বশুর বাড়ি যাবে না? না, কেন? যাবে না। কেন যাবে না? না, এবার ওর বান্ধবী, এখানেই থাকতে হবে। ওর বান্ধবী নিয়ে চলে যাবে। না, ওর বান্ধবীরা আমি টাই না নেবো। তাই না আনবা? হ্যাঁ। কও কি? হ্যাঁ। শুনলেন? ওর পুতুলকে যেতে দিবে না, এটা কোনো কথা? হ্যাঁ, আমাদের খাওয়া হয়েছে ওদের পুতুলের বিয়েতে লুচি আর সুজি, এটা ছিল আমাদের খাওয়া বিয়েতে। মানে আমাদেরকে আর কি, আমি করছি, সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে। আর এবার ঘটনাটা হচ্ছে, ও যদি মানে না যেতে দেয়, তাহলে কিভাবে হবে বলুন তো? হ্যাঁ। বোঝে না একদম। না। আদ্রিজা, বলো, পুতুলটার বিয়ে দেওয়ার পরে তোমার কি কান্না পাচ্ছে না? না। আমার তো মনে করেই কান্না পাচ্ছে। আমার খুব ভালো। ভালো কান্না পাচ্ছে না। কান্না পাচ্ছে না? কি কথাবার্তা! তোমরা দেখতে পাচ্ছ তো? দেখো, পুতুলটাকে শাড়িটারি সব কিছু তো আমি ওরই শাড়ি, ওর নাচের শাড়ি, সেটা হচ্ছে তোমার ইয়ে করে দিলাম। আর তুমি ডেকোরেশনও মোটামুটি সব কিছু ওর বাবা, আমি, ও সবাই মিলে করেছি। আর এই হচ্ছে ব্যাপার। তারপর তো জানোই, ঘরের কাজকর্ম থাকে, সব কিছুই থাকে, তার মধ্যে এই পুতুলের বিয়ে, কি একটা সমস্যা। যাই হোক, হয়ে গেল ভালোভাবে বিয়েটা। আজকে কত তারিখ রে তোর পুতুলের বিয়ে হলো? 16। 16।
পরশুদিন ভ্যালেন্টাইন্স ছিল, আজকে 16 তারিখ, 16 ফেব্রুয়ারি, তাহলে 14এই দিতি বিয়েটা। কেন? তো 16-এ আজকে আমার বিয়ের শাশুড়ি হয়ে গেল। যাই হোক বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ব্লগ মানে কি, এর যে বিয়েটা হলো এটাই। বাকি সব কিছু রেডি ফেডি সব কিছু তো আমাকেই করতে হবে, স্বাভাবিক, তাই না? করতে হবে। আর আদ্রি যা প্রথমে খুব এক্সাইটেড ছিল বিয়ে দিবে, পরে বলছে না আমি তো বিয়ে দিব না, এই নিয়ে একটা সমস্যা হলো। যাই হোক, তো এখন তো সব হয়েই গেছে আর কি, আর চলেও যাবে বোতলটা না আবার, ভালোই হবে। না, আচ্ছা ঠিক আছে, পুতুলটা কোথাও যাবে না, ও থাকবে এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওদের বিয়েটি হয়ে গেছে। ও তাহলে কি ওর বর নিয়ে এখানে ঘর জামাই করে রাখবো? ওর বরকেও রাখতে হবে। এবার যদি ও ওর ছেলেকে দিতে না চায় তাহলে কি হবে, তাই এই না? ঠিক আছে বন্ধুরা, আজকে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাতে পারলাম না, বলো তো কেন? বাইরে কাজ হচ্ছে লেবার মিস্ত্রির, প্রচণ্ড ধুলা নোংরা, যার জন্য বাইরটা আর তোমাদেরকে দেখালাম না। আজকে ঘরের মধ্যেই যতটুকু পারলাম ভিডিওটা করলাম। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, একটা কথা বলার আছে, কিছু কিছু বন্ধুরা কী করছো, সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, জানি না কেন। প্লিজ এটা করবে না, কারণ আমরা যদি একে অপরকে চাই যে এগিয়ে চলুক, তাহলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আনসাবস্ক্রাইব কেন করবে? আমি যে যাদেরকে করেছি তাদেরকে তো একবারও ভাবতেই পারি না যে এদেরকে আবার আনসাবস্ক্রাইব করে দেবো। তো সেরকমই ব্যাপার, যে সাবস্ক্রাইব করলে পরে সাবস্ক্রাইব করার আগে চিন্তাভাবনা করো, করে নিয়ে তারপরে আর আনসাবস্ক্রাইব করো না, এতে আরেকজনের সমস্যা হতে পারে না। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা বলো। ঠিক আছে, আজকের মতন টাটা।